শ্রী গুরু প্রেমানন্দী নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদেবক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কর্তৃক বিরচিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থ আমরা আস্বাদন করেছি। তারপর ঠাকুর মহাশয়ের প্রার্থনা আস্বাদন করতে আমরা প্রবৃত্ত হয়েছি। এই পর্যন্ত আমরা 10টি প্রার্থনা আস্বাদন করেছি। এবার 11 সংখ্যক ত্রিপদীতে প্রার্থনাতে মনশিক্ষা সম্পর্কে আলোচনা করলেন। নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধরণী তার পায়, শেষ মন্দ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার, নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পসরিয়া, অসত্যরে সত্য করি মানি, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুখানি, নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করয়াস, নরোত্তম বর দুঃখী, নিতাই মুরে কর সুখী, রাখো রাঙ্গা চরণের পাশ, রাখো রাঙ্গা চরণের পাশ। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই প্রার্থনাতে স্বীয় মনের প্রতি শ্রী শ্রী নিত্যানন্দ পাদার বিন্দে আশ্রয় এবং নিতাই ভজনের উপদেশ প্রদান করিতেছেন। তাই প্রথমত বলিতেছেন, নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। শ্রী নিতাই চাঁদের শ্রীচরণ কমল কোটি চন্দ্রের ন্যায় সুশীতল, যাহার ছায়ায় বিশ্ব মানবের তিতাব জ্বালা জুড়াইয়া যায়। এখানে নিতাই চাঁদের চরণকে কমলের সহিত দৃষ্টান্ত দিয়েছেন, অর্থাৎ পদ্মফুলের সহিত দৃষ্টান্ত দিয়েছেন। আবার চন্দ্র বলিতেছেন, কমল ও চন্দ্র নিতান্ত বিরোধ শব্দ হয়ে যায় না এখানে? আবার যে ছায়ায় জগৎ জুড়ায় বলিয়াছেন, চন্দ্রের আলো কাছে ছায়া তো থাকে না। ইহাই যে বিরোধ কথা হয়ে গেল।
সুতরাং আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে, শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরস্পর এই বিরোধ উপমাগুলির যোজনা করিতেছেন কেন? বস্তুত এখানে নিতাই চরণে যুগপৎ কমল চন্দ্র কল্পতরুর সহিত তুলনা দিয়া শ্রীচরণের কয়েকটি বিশেষ গুণ ব্যক্ত করার চেষ্টা করিতেছেন। কমলে শীতলতা এবং তাহার মকরন্ধের মাদকতা ঘ্রাণ রহিয়াছে। চন্দ্রে শীতলতা ও অমৃতের স্বাদিষ্টতা আছে এবং কল্পতরুতে শীতলতার সহিত সর্বাবিষ্ট প্রদত্ত গুণ রহিয়াছে। শ্রী শ্রী নিতাই চাঁদের শ্রী চরণাশ্রয়ে আশ্রিত প্রেমরসের উন্মাদনায় প্রমত্ত হইয়া থাকেন। শ্রী শ্রী গৌর গোবিন্দ সেবামৃত আস্বাদন প্রাপ্ত হইয়া সর্বাবিষ্ট প্রাপ্তিতে ধন্য হইয়া থাকেন এবং আনুষঙ্গিকভাবে তাহার নিখিল তাপ অর্থাৎ আধ্যাত্মিক আদি তিতাব জ্বালা বিনাশের প্রাপ্ত হইয়াও থাকে। ইহার কারণে হয়তো এই যে বললেন, শ্রী গৌরলীলার মধ্যে আমরা প্রধানত দুইটি ভাব দেখিতে পাই। একটি হলো আকর্ষণ, অপরটি হলো ভগবত প্রেম বা বিশ্বপ্রেম। আকর্ষণই হইতেছে প্রেমের প্রধানত ক্রিয়া। প্রেম স্বজাতীয় বিজাতীয় সকল বস্তুতেই আকর্ষণ করিয়া নিজের করিতে চাহে, ইহাই প্রেমের স্বরূপগত স্বভাব বা ধর্ম। যেখানে প্রেম সেখানেই আকর্ষণ। প্রেম ও আকর্ষণ যেন একই বস্তু। প্রেম কারণ আকর্ষণ তাহার কার্য। শ্রীচৈতন্য প্রেম স্বরূপ। বিশ্বকে প্রেম দানে ধন্য করিবার ব্যাপক আকাঙ্ক্ষা তাহার অন্তরে বিরাজিত। সেই আকাঙ্ক্ষা ফুর্তির ক্ষেত্রে যিনি সকলকে আকর্ষণ করিতেছেন, তিনি এই মহাসংকর্ষণের অংশী মূল সংকর্ষণ শ্রীমৎ নিত্যানন্দ প্রভু। প্রেমময় বিগ্রহ শ্রী গৌরহরির চরণে বিশ্ব মানবকে আকর্ষণ করিবার নিমিত্ত তাহার যেন কত দায়। দন্তে তীর্ণ ধরি নিতাই নগরে বেড়ায়। যারে দেখি তারে কহি দন্তে তীর্ণ ধরি, আমারে কিনিয়া লও বল গৌর হরি। এইরূপে করুণায় প্রভুর পাদকল্প তরু সুশীতল ছায়ায় আশ্রয় ব্যতীত তিতাবদগ্ধ কলিজীবীর হৃদয় জুড়াইবার আর কোনো উপায় নাই। তাই শ্রী গৌরাঙ্গীর অনর্পিত শ্রী শ্রী রাধা কৃষ্ণের চরণের প্রেম লাভের আর কি উপায় আছে? শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তাই স্বীয় মনকে সম্বোধন করে বলছেন, হে মন, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধরো নিতাইয়ের পায়। এ ভ্রাত মন, শ্রী নিতাই চাঁদের আশ্রয় বিহনে শ্রী রাধা কৃষ্ণকে পাইবার চেষ্টা করিও না। নিতাই বিনে রাধা কৃষ্ণকে পাইতে নাই বা পাওয়া উচিত নয়, বা পাইলেও তাহাদের মাধুর্য আস্বাদন করিতে পারিবে না। অবিষ্টের মাধুর্য আস্বাদনই যখন ভক্তি সাধনের চরম লক্ষ্য, তখন মাধুর্য আস্বাদন বিহীনে অবিষ্ট প্রাপ্তির অপ্রাপ্তির তুল্যই। তাহলে প্রশ্ন হতে পারে,
শ্রী রাধাকৃষ্ণের মাধুর্য আস্বাদনের নিমিত্ত নিতাই চাঁদের কৃপা বা তাহার ভজন এত অপেক্ষা কেন? একমাত্র প্রেম ওই ভগবত মাধুরী আস্বাদন দান করতে পারে। আবার জাতিগত বা পরিমাণগত যাহার যেই রূপে প্রেম, তিনি তদনুরূপই ভগবত মাধুরী আস্বাদন করিয়া থাকেন। শ্রী শ্রী রাধাকৃষ্ণের মাধুর্য আস্বাদনে একমাত্র গোপীভাবেরই উপজীবই ব্যতীতা হয়েছে। ব্যাস অবতার শিল বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, যে ভক্তি গোপিকাগণকে কহে ভাগবতে, নিত্যানন্দ হইতে তাহা পাইল জগতে। কৃপাময় মহাপ্রভুর পরম করুণ, শ্রী নিতাই চাঁদের প্রতি এই রহুক মন। গোপী প্রেম প্রচারের ভার দিয়া নিশ্চিত হইয়াছিলেন। তাই বলিয়াছেন, ধীর করি ধর নিতাইয়ের পায়। ধীরভাবে নিতাইয়ের চরণে শরণাগত হইলে মাধুর্য আস্বাদনের সহিত শ্রী শ্রী রাধা কৃষ্ণের প্রেম প্রাপ্তি সুসিদ্ধ হয়। অতএব নিতাইয়ের ভজন বিমুখ জনগণের প্রতি আক্ষেপপূর্বক বলিলেন, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার, সে পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বৃদ্ধা কুলে কি করিবে তার। শ্রী গৌরাঙ্গের ভজন। জয় জয় শ্রী তাই গুরু সীতানাথ পরমানন্দে, হরি হরি বল। শ্রী গৌরাঙ্গের ভজন বা তাহার প্রসন্নতা ব্যতিরেকে শ্রী রাধাকৃষ্ণ প্রাপ্তির কোনো উপায় নাই, এবং শ্রী নিতাই চাঁদের কৃপা ভিন্ন শ্রী গৌরাঙ্গের প্রসন্নতা লাভেরও উপায়ন্ত নাই। সুতরাং পতিত পাবন নিতাই গৌরীর যুগে গৌরীয় বৈষ্ণব ভজনের এই মৌলিক তত্ত্বটি সহিত যে ব্যক্তি সম্বন্ধ স্থাপন করিতে পারেন না, তাহার ন্যায় হতভাগ্য আর এই বিশ্ব জগতে কে আছে। জীব নিস্তারের জন্য হই নিত্যানন্দ প্রভুর উদ্যম বাসনা বিলাস বিপুল সংকল্প লইয়া আবির্ভাব হইয়াছেন। যিনি মহা ঝটিকার ন্যায় বিশ্বে আপনার আপাময় নরনারী গণের মধ্যে নাম প্রেম সঞ্চারিত করিয়াছেন, তাহার সহিত যাহার সম্বন্ধ নাই, তাহার জন্ম বৃথা অতিবাহিত হইল। যে ব্যক্তি নরাকৃতি, পশু শরীর এবং অনন্ত দুরাচারী, কৃষ্ণদাস জীবের মূল দুরাচারই শ্রীকৃষ্ণের বিস্মৃতি, যাহা হইতে নিখিল দুরাচারের উৎপত্তি। যিনি করুণায় বিগলিত মূর্তিতে প্রতিটি কলিহত জীবের দ্বারে স্বয়ং উপস্থিত হইয়া বাহবা স্ফুরণপূর্বক তাহাদের উদ্ধারের দায়িত্ব লইয়া হরিনাম প্রচার করিতেছেন, এবং দয়াল প্রভুর সহিত যে সম্বন্ধ স্থাপন করিতে পারে না, তাহার ন্যায় পশুবেশিত বা দুরাচারী বিশ্বে আর কেহই নাই। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দের অষ্টকে লিখতে গিয়ে বললেন,
যতষ্টং রে ভ্রাত কুরু হরি হরিধ্বনি মনীষ ততুবৌ সংসার বধির তরুণাদয় ময়ো লগেত ইদম বহাস পুরটো বরটি বরয়নয় প্রতিগৃহ্ণম ভজ নিত্যানন্দং ভজন তরুস্কন্ধং নিরবধি। ওহে ভ্রাত, তোমরা সর্বদা যথেষ্ট হরিহরি ধ্বনি করিতে থাকো, তা হইলে তোমাদের সংসার সিন্ধু উত্তরণের দায়িত্ব আমি গ্রহণ করিলাম। এই বলিয়া বাহাবা স্ফুটনপূর্বক যিনি বিশ্বজীবের দ্বারে দ্বারে নাম প্রেম প্রচার করিয়াছেন, সেই ভজন তরু মূল শ্রী নিতাই চাঁদকে আমি সতত ভজন করি। নিত্যানন্দ, নিত্য আনন্দই তিনি থাকেন। শ্রীমৎ মহাপ্রভু নিত্যানন্দেরই স্তুতি প্রসঙ্গে বলেছিলেন, নামে নিত্যানন্দ তুমি, রূপে নিত্যানন্দ, এই তুমি নিত্যানন্দ বা রামমূর্তিমন্ত। নিত্যানন্দ পর্যটন ভোজন ব্যবহার, নিত্যানন্দ বিনা কিছু নাহিক তোমার। চৈতন্য ভাগবতের মধ্যলীলার 12তে প্রকারে। চির আনন্দ লিপ্স জীব যদি সেই নিত্যানন্দ ভাব শাশ্বত আনন্দকে হাতে পাওয়ার চেষ্টা করেন, তারা পাবেন। আর যদি হেলায় ত্যাগ করে দেন, তাহলে অনিত্য বিশ্বকে তারা মজিয়া যায়, বিষয় সুখে মজিয়া যায়। তাহলে তাহাদের ন্যায় মহামূর্খ বিশ্বে আর কে আছে? উচ্চ বংশে জন্মগ্রহণ করিলেও তাহার সেই আভিজাত্য এবং বহু বিদ্যা লাভ করিলেও তাহার সেই বিদ্যার কি ফল হইবে? নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার? নিতাই ভজন বিহীন ব্যক্তি হই বিদ্যা ধন আভিজাত্য কেবল অহংকার বর্ধিত করিয়াই সত্য স্বরূপ শ্রীহরির চরণ হইতে বিচ্যুত করিয়া মিথ্যা দেহ গেহাদির বিষয়ে তাহাকে আবিষ্ট করিয়া রাখে। তাই বললেন, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করে মানি। ধন জনাদি অহংকার রূপ সুরাপানে মত্ত ব্যক্তির ব্যক্তিত্বই শ্রী গৌরী নিতাইয়ের যুগে পরম করুণা ঘন বিগ্রহ শ্রী নিতাই চাঁদের চরণ কেবল ভুলিতে পারে না। এমনি অতি আশ্চর্যময় যে প্রেম অবতার শ্রী গৌর সুন্দর স্বয়ং শ্রীমুখে নিতাই চরণ পাদুকের মহিমা কীর্তন করিয়া উহা ভক্তগণকে সেবন করার কথা বলিয়াছেন। প্রভু কহিন, শুনো সকল ভক্তগণ, নিত্যানন্দ পাদুদক করহ গ্রহণ, করিলে ইহান পাদুদক রস পান, কৃষ্ণে ধীর ভক্তি হয় হিতে নাহিয়ান। প্রভুর আদেশে প্রাপ্তি মাত্রেই ভক্তগণ নিত্যানন্দের পাদ প্রক্ষালন করিয়া পুনর পাদুদক পান করিতে লাগিলেন। সেই মহামহিমায় পাদুদকের প্রভাবে আমরা ব্যাস অবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের ভাষায় আরও আস্বাদন করতে পেরেছি চৈতন্য ভাগবতের মধ্যলীলার 12 পরিচ্ছেদে। সবে নিত্যানন্দ পাদুদক করি পান, মত্ত প্রায় হরি বলি করেন আহ্বান। কেহ বলে আজি ধন্য হইল জীবন, কেহ বলে আজি সবে খণ্ডিল বন্ধন, কেহ বলে আজি হইলাম কৃষ্ণ দাস, কেহ বলে আজি ধন্য দিবস প্রকাশ। কেহ বলেন পাদুদক বড় স্বাদ লাগে, এখনো মুখের মিষ্টতা নাহি ভাগে। কি সেই নিত্যানন্দ পাদুদকের প্রভাব?
পান মাত্র সবে হইল চঞ্চল স্বভাব। কেহ নাচে কেহ গায় কেহ গড়ি যায়, হুঙ্কার গর্জন কেহ করেহি সদায়। উঠিল পরমানন্দ কৃষ্ণের কীর্তন, বিবল হইয়া নিত্য করে ভক্তগণ। শ্রী নিতাই চাঁদের চরণ স্পর্শ জলের বিন্দু মাত্র পানি ভক্তমণ্ডলীর মধ্যে এই যে কৃষ্ণ প্রেমের মহাঝটিকার অবতার প্রবাহিত হয়েছিল, ইহা কোন অচিন্ত শক্তিশালী বস্তুর অমোঘ প্রভাব। প্রশান্ত নীল আকাশের সহসা তরিত বেগে যে বিদ্যুৎ ঝটিকা টর্নেডো সৃষ্টি হয়, নিশ্চয়ই তাহার কথা আপনারা শুনিয়া থাকেন। সকলের অজ্ঞাত সারে সহসা শান্ত স্নিগ্ধ প্রকৃতির রুদ্ররূপ ধারণ, বিশাল ভয়াবহ প্রলয়ঙ্কর বিদ্যুতের ঝড়ের সৃষ্টি। তদ্রূপ শ্রী নিতাই চাঁদের এক বিন্দু পাদোদক পানে পরম গম্ভীর ভাব ভক্তগণের মধ্যে উপস্থিত হয়েছিল। তারা প্রেমে মত্ত হইয়া নর্তন কীর্তন লম্প ঝম্প ভূমিকম্প তাণ্ডব নর্তন করিয়াছিলেন। ইহা বড় ঐশ্বরিক প্রেমশক্তির মহাপ্রভাব, ভিন্ন আর কিছুই নয়। এই রূপে কৃষ্ণ প্রেমের মহাশক্তি সম্পন্ন নিতাইর চরণে যাহার ধন বিদ্যা অভিযোক্তাদি মধ্যে ভুলিয়া গিয়া অনিত্য দেহ দেহাদিকে সত্য ভাবিয়া তাহাতেই মজিয়া থাকে, তাহারই বিশ্বের যথার্থ শৌর্য। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তাই স্বীয় মনকে উপদেশ দিতে গিয়ে বললেন, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাইয়ের চরণ দুই কানি। হে মন, সেই অচিন্ত মহাভাব সম্পূর্ণ নিতাই চরণোদয়কে তুমি ধারণ করো বা আশ্রয় করো। তাহাতে তুমি নিতাই চাঁদের করুণা লাভ করিতে পারিবে এবং তাহার ফলে তুমি তোমার চির অভীষ্ট ব্রজের রাধা কৃষ্ণের পাদপদ্ম সেবা লাভ করিয়া ধন্য হইতে পারিবে। অবশেষে বললেন, নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য, নিতাই পদ সদা কর আস। নরোত্তম বড় দুঃখী, নিতাই মুরি কর সুখী, রাখ রাঙ্গা চরণের পাশ। মহামুনি বেদব্যাস সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতের আরম্ভে জন্মাদৃশ্য ইত্যাদি শ্লোকের দ্বারা মঙ্গলাচরণ করলেন। সত্যং পরম ধীমহি বলিয়া যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে স্তব করিয়াছিলেন, সেই শ্রীকৃষ্ণের অভিন্ন স্বরূপ শ্রী বলদেবই নিত্যানন্দ রূপে অবতীর্ণ হইয়াছেন। সেই ব্রজেশ্বর ইহা জগন্নাথ পিতা, সেই ব্রজেশ্বরী ইহা শচীদেবী বা শচীমাতা, সেই নন্দ সুত ইহা শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই, সেই বলদেব ইহা নিত্যানন্দ ভাই। বাৎসল্য দাস্য শৈক্য তিন ভাবময় সেই নিত্যানন্দ চৈতন্যের সহায় হয়। প্রেমভক্তি দিয়া তিহু ভাসাইলা জগতে, তাহার চরিত্র লোক না পারে বুঝিতে। চৈতন্য চরিতামৃতের আদিলীলার 17 পরিচ্ছেদে আছে। ছিল কবিরাজ গোস্বামী পাদ শ্রীপাদ স্বরূপ দামোদরের কর্চা হইতে শ্রী নিত্যানন্দের তত্ত্ব যে শ্লোকগুলি চৈতন্য চরিতামৃতে উদ্ধৃত করিয়াছেন, তাহার প্রথমটি এইরূপ ছিল: শঙ্কর্ষণ কারণ তুয়সায়ী গর্ভৎসায়ী চোপয়ুধ ঋষায়ী শেষশ্চৌজস্যাংশ কলহাসৌ নিত্যানন্দ ঐক্য রাম শরণং মমাস্তু। পরম ব্রহ্ম
চতুর্ব্যূহ অন্তর্গত সংকর্ষণ কারুণ্যান্নবসায়ী প্রকৃতি অন্তর্যামী প্রথম পুরুষ গর্ভদোষাহী ব্রহ্মাণ্ডের অন্তর্যামী দ্বিতীয় পুরুষ ক্ষীরোদশাহী বেষ্টি অন্তর্যামী তৃতীয় পুরুষ এবং অনন্তদেব ইহারা যাহার অংশ ও কলা। সেই নিত্যানন্দ রামে আমি শরণাগত হইলাম। শ্রীল বলরাম দাস তিনি একটি পদকীর্তন গান করেছিলেন। সে সাই শঙ্কর্ষণ অবতার নারায়ণ, শেখ সাই শঙ্কর্ষণ অবতার নারায়ণ, যাহার অংশ কলায় গণন, কৃপা সিন্ধু ভক্তি দাতা, জগতের হিত কর্তা, সেই রাম রোহিণী নন্দন, সেই রাম রোহিণীর নন্দন, যার লীলা লাবণ্য ধাম, আগমে নিগমে গান, যার রূপ মদন মোহন, একে ওই একে অকিঞ্চন ভেষ, ফিরে বহু দেশ দেশে, উদ্ধার করিয়ে ত্রিভুবন, উদ্ধার করিয়ে ত্রিভুবন, ব্রজের বৈদক দিশার, যত যত লীলায়ার, পাইবারে যদি তাকে মন, পাইবারে যদি থাকে মন। বলরাম দাসে কয়, মনোরথ সিদ্ধ হয়, ভজ ভজ শ্রীপাদ চরণ, ভজ ভজ নিতাইয়ের চরণ। অতএব পরম তত্ত্বময় শ্রী নিতাইর চরণ পরম সত্য। তাহার সেবকগণ সব ব্রজ পার্ষদ, সকলেই ব্রজের সখা, অতএব পরম নিত্য। হে মন, তুমি সেই নিতাইয়ের পাদপদ্মে আশা সতত অন্তরে পোষণ কর, যা কারুণ্য ঘন বিগ্রহ নিতাই চাঁদ। নরোত্তম বড় দুঃখী, তুমি ঐহতিকী কৃপা বিতরণে ইহাকে সুখী কর, সতত তোমার রাঙ্গা চরণের পাশে স্থান দাও। মহাজন নিতাই চাঁদের করুণার টলটল প্রেমরস দানের মধুর ও উদার মূরতিকানি চিত্তদ্রবক ভাষায় বর্ণন করেছিলেন। আনন্দ স্কন্ধ নিতাই চন্দ্র অরুণ নয়ন বয়ান ছন্দ, করুণাপুর সঘনে ঝুরো হরি হরি বলে বলে রে, নটন রঙ্গ ভকত সঙ্গ বিবিধ ভাস রসত রঙ্গ, ঈশত হাস মধুর ভাস সগনে গে মধুলে রে, পতিত কৌর জপত গৌর এদিন রজনী আনন্দে ভূর, প্রেম রতন করিয়া যতন জগজনে করু দান রে, আনন্দ কন্দ নিত্যানন্দ অরুণ নয়ন ভয়ান ছন্দ। এইভাবে আমরা এই মনশিক্ষার প্রার্থনাটি আস্বাদন করলাম। তারপরে আমরা 12 সংখ্যক মনশিক্ষার প্রার্থনাটা আস্বাদন করব। এখনকার মতন প্রেম ভক্তি চন্দ্রিকার প্রার্থনা পদগুলি এখানে বিশ্রাম করছি।